আসসালামু আলাইকুম। আজকে রমজানের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার রেসিপিটা। তো এটা হচ্ছে সাগুদানা দিয়ে ফলের ডেজার্ট আইটেম। এটা দেখতেও ভীষণ সুন্দর, খেতেও অনেক মজাদার। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ডেজার্ট খেতে পারলে খুবই ভালো এবং সারা দিনের তৃষ্ণা মিটে যাবে। চলুন শুরু করা যাক। পানিটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব সাগুদানাটা। তো এগুলা একটু ভালো করে লেড়ে লেড়ে রান্না করতে হবে, নয়তোবা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যখন এই পর্যায়ে চলে আসছে তখন এটাকে নামিয়ে নিয়েছি। একটা স্টিনারের সাহায্যে এটাকে ধুয়ে নিচ্ছি। যখন সাগুদানার আঠালো ভাবটা চলে যাবে তখন ধোয়া কমপ্লিট। এই যেরকম হয়েছে। এখন একটা প্যানের মধ্যে আমি 4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা যার যার স্বাদ মতো এখানে দিতে পারেন, কারণ ফ্রুটসের সাথে অনেকটা মিষ্টি থাকে। তো এই মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে, দুধটা বলক চলে আসবে, সেই পর্যায়ে একটা এলাচ এবং দারচিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সাগুদানা সেদ্ধ করে রাখা। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে থাকে। মেশানো শেষ। এখন আমি এটাকে একটু কুক করে নেব। আমি এখানে আজকে কর্নফ্লাওয়ার ব্যবহার করব, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে এটার ঘনত্বটা সুন্দর হবে এবং ফ্রুটসগুলো দেওয়ার পরে এটার ঘনত্বটা বজায় রাখবে, যার কারণে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, নয়তোবা স্কিপ করলেও চলবে, সমস্যা নেই। 2 চামচ পানির সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এটাকে মিশিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে 10 মিনিট কুক করে নিতে হবে। তো আস্তে আস্তে এটাকে অনবরত নিচে নেড়ে যেতে হবে, নয়তোবা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন এরকম বলক চলে আসবে এবং আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে, যখন ঘন হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমার ডেজার্টটা রান্না কমপ্লিট। তখন নামিয়ে নিতে হবে আর নামিয়ে রেখে এটাকে ঠান্ডা করে তারপরে আমি ফ্রুটস আইটেম মিলাবো। এখানে আমি 5 আইটেমের ফ্রুটস নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আজকে আমি 2 রকমের আঙ্গুর ফল নিয়েছি, স্ট্রবেরি, কলা, আপেল এগুলো নেওয়া হয়েছে। সাথে ড্রাই ফ্রুটসও নিয়েছি। আর এটা কাটার নিয়মটা তো দেখাই যাচ্ছে, একটু গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা স্লাইস করে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 রকমের ড্রাই ফ্রুটস। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের ফ্রুটস এখানে মিক্স করতে পারেন। আমার কাছে এই কয়েকটা ফল ছিল, তাই আমি এটা দিয়ে তৈরি করে নিলাম। এটা খেতে খুবই মজাদার, অসাধারণ হয়েছে। আপনারা একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। রমজান মাসে এটা সবচাইতে বেস্ট খাবার হবে। আশা করি আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।